بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد، أو كما قال عليه الصلاة والسلام। প্রত্যেকে মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله 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 لا إله لا
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ মহিয়ান গরিয়ান আমাদের সকলকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে লক্ষ কোটি মানুষের মধ্য থেকে সমস্ত গুনাহের কাজ থেকে ফারেক করে মুক্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ স্থান আল্লাহর ঘর মসজিদে সাইয়্যিদুল আইয়াম জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আমাদেরকে আসা বসা কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে উচ্চ আওয়াজে সকলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আজকের জুমার নামাজকে এবং সমস্ত আমলগুলোকে কবুল করে নিক, সকলে বলি আমিন। মৃত্যু পর্যন্ত আমাদের সকলকে ঈমান এবং নেক আমলের উপর অবিচল থাকার তৌফিক দান করে দিক, সকলে বলি আমিন। জমানাটা ফিতনার জমানা চলতেছে, চতুর্দিকে ঈমান ধ্বংসাত্মক কাজগুলো মানুষের সামনে আসতেছে, মানুষ করে মানুষের ঈমানকে শেষ করে দিচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পূর্বে কিয়ামতের যতগুলো আলামতের কথা বলেছেন, আলামতে সুগরা আলামতে কুবরা, প্রায় ছোট বড় সবগুলো আলামতই পাওয়া যাচ্ছে, কিছু কিছু আলামত ছাড়া। আলামতে কুবরা কিছু কিছু ছাড়া সবগুলো কিয়ামতের আলামতে আমরা এখন বর্তমানে ফিতনার জমানার মধ্যে দেখতে পাচ্ছি। আল্লাহ রাসূল কিয়ামতের আলামতের মধ্যে এটাও একটা বলেছিলেন, যত দিন যাবে তত সন্তানাদি মা বাবার অবাধ্য হবে, যত দিন যাবে তত মা বাবার অবাধ্যতা বাড়বে, মা বাবার সাথে দুর্ব্যবহারকারী সন্তানের সংখ্যা বেড়ে যাবে, মা বাবার সাথে চাকর চাকরানির মতো আচার আচরণ করবে, এরকম সন্তানাদির সংখ্যা বেড়ে যাবে। আল্লাহ রাসূলের সেই হাদিসের বাস্তবতা আমরা এই বর্তমান জমানায় দেখতে পাই। যত দিন যাচ্ছে তত সন্তানাদির দিলে সন্তানাদির মনে মা বাবার মহাব্বত বাড়তেছে না, বরং মা বাবার মহাব্বত কমতেছে। এই কারণে আমরাও দেখতে পাই যে মা বাবার মহাব্বত না থাকার কারণে সন্তানাদি মা বাবার সাথে খারাপ আচরণ করে, মা বাবার কদর, মা বাবার সম্মান, শ্রদ্ধা, ভক্তি, মহাব্বত, ভালোবাসা সম্পর্কে সন্তানাদি না জানার কারণেই এমনও ঘটনা আমাদের দেশে অনেক জায়গায় ঘটেছে, ছেলে তার বাবার গায়ে হাত তোলে, এমনও ঘটনা ঘটে সন্তান তার মাকে বাবাকে পর্যন্ত হত্যাও করে। আর এমন ঘটনা তো অহরহ ঘটতেছে যে সন্তানাদি মা বাবাকে কদর না করার কারণে, মা বাবার সম্মান মর্যাদা না বোঝার কারণে মা বাবাকে বৃদ্ধাশ্রমে তারা রেখে দিয়ে আসছে। অহরহ এরকম ঘটনা ঘটতেছে। সঙ্গত কারণেই অনেক মুরব্বী বাবারা আমার কাছে রমজান থেকে আবেদন করতেছে, অনেক মুরব্বী বাবারা আবেদন করেছে যে হুজুর, মা বাবার হক সম্পর্কে, পিতামাতার দায়িত্ব কর্তব্য সম্পর্কে, সন্তানাদের উপর কি হক আছে মা বাবার সম্পর্কে, এই সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা শোনালে আমাদের সন্তানাদির, সমাজের অনেক বাচ্চাদের, ছেলেদের অনেক উপকার হতো। আর আমিও এটা আশাবাদী, যদি অত্যন্ত এই ফিতনার জমানায় দু একটা ছেলে মেয়েও যদি আমার কোরআন এবং হাদিসের এই মা বাবার হক, পিতামাতার কি দায়িত্ব, পিতামাতার কি হক সন্তানাদের উপর রয়েছে সেটা শুনে যদি অত্যন্ত দুই একটা সন্তানও যদি মা বাবার হক বুঝে, মা বাবাকে কদর করে, আমি আশাবাদী আমার এটা জীবনের নাজাতের একটা ওসিলা হতে পারে। এই উদ্দেশ্যকে সামনে রেখে আজকে যে আয়াতটা তেলাওয়াত করেছি, সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি, তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারকা থেকে নিয়ে লক্ষাধিক হাদিস থেকে নিয়ে একটা হাদিস আমি পাঠ করেছি, এবং এই সম্পর্কে আরো একাধিক হাদিস আমাদের আলোচনার মধ্যে আসবে ইনশাআল্লাহ। যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের এই আয়াতের মধ্যে আল্লাহ পাকের অনর দুইটা সিদ্ধান্ত আর ফয়সালার কথা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, যেটার কোনো পরিবর্তন হবে না। আল্লাহ তাআলা বলেন, আমার এমন দুইটা সিদ্ধান্ত আর ফয়সালা যেটা পরিবর্তন হবে না, অনর দুইটা সিদ্ধান্ত আর ফয়সালা যেটা নড়চড় হবে না, পরিবর্তন হবে না, এই দুইটা ফয়সালার কথা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে।
এক নাম্বার, আল্লাহ পাকের অনর ফয়সালার মধ্যে একটা ফয়সালা হলো ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ পাকের সিদ্ধান্তকৃত ফয়সালার একটা হলো আল্লাহ তাআলা বলেন তোমরা ইবাদত করবে না, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে। সবাই উচ্চ আওয়াজে একটা কথা বলবেন, আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে রিজিক দিচ্ছেন, আমাদেরকে সব সুস্থতা অসুস্থতা যত প্রকারের নিয়ামত আমরা দেখতে পাই, বুঝতে পারি, দেখতে না পারি, বুঝতে না পারি, সব কিছু আমাদেরকে দান করতেছেন কে? আল্লাহ। তো স্বাভাবিক এটাই, যেই রব আমাদেরকে সৃষ্টি করেছেন, যেই রব আমাদেরকে পালতেছেন, যেই রব আমাদের প্রয়োজনের সকল বস্তু আল্লাহ তাআলা চাওয়া ছাড়া, আবেদন করা ছাড়া আমাদের পূরণ করে দিচ্ছেন, দাসত্ব ইবাদত গুলামি যদি করতে হয় একমাত্র তারই করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক এটাই বলেন এই আয়াতের মধ্যে, আমার অনর সিদ্ধান্ত আর ফয়সালার মধ্যে একটা সিদ্ধান্ত ফয়সালা হলো ইবাদত একমাত্র আমার করবে, আমি ছাড়া অন্য কাহারও ইবাদত করা যাবে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করার উদ্দেশ্য কি এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। এই পৃথিবীতে মানুষ সৃষ্টির আগে আরেকটা জাতি ছিল, জিন জাতি। এরা আল্লাহ পাকের সাথে নাফরমানি অবাধ্যতা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে ধ্বংস করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষ ইতিপূর্বে পৃথিবীতে আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে ইতিপূর্বে যেই মানুষ জাতিরাও আল্লাহর অবাধ্যতায় নাফরমানিতে লিপ্ত হয়েছিল, যুগে যুগে আল্লাহ তাআলা অনেক জাতিদেরকেও ধ্বংস করেছে। কিন্তু এখন এই উম্মতে মুহাম্মদীকে সমূলে এত পাপ এত গুনাহ হওয়ার কারণেও আল্লাহ ধ্বংস করতেছেন না। এর অন্যতম আরেকটা কারণ হলো রাসূল আমাদের জন্য দোয়া করেছেন, সেই দোয়ার বরকতে আমরা এখনো জমিন এখনো টিকে আছে, জমিনের উপর এখনো আমরা এভাবে টিকে আছি। তো আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের সৃষ্টির উদ্দেশ্য জানিয়ে দিয়েছে। কি উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন? আমরা অনেকে ধারণা করি যে এই দুনিয়াতে আসলাম, থাকবো, খাবো, কিছুদিন পরে দুনিয়া থেকে চলে যাব। এই অনর্থক উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বানান নাই। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা, জিন এবং মানুষ জাতিদেরকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করিনি, ইল্লা, তবে একমাত্র সৃষ্টি আমি তাদেরকে করেছি লিয়াবুদুন, জিন জাতি এবং মানুষ জাতি একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, গোলামি করবে, দাসত্ব করবে। এই কারণেই আমি আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে বলেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আফা হাসিবতুম, তোমরা কি ধারণা করেছো, আন্নামা খলাকনাকুম আবাসা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, অহিতুক সৃষ্টি করেছি, তোমরা কি এটা ধারণা করেছো? আল্লাহ তাআলা বলেন না, তোমাদের ধারণা ভুল। যদি তোমরা ধারণা করে থাকো আমি অনর্থক সৃষ্টি করেছি, না, আমি আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করিনি, তোমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি। দুনিয়াতে যাই করতেছো না করতেছো, সর্বশেষ ফলাফল আর পরিণতি হলো ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা ধারণা করো আমার কাছে ফিরা লাগবে না, প্রত্যাবর্তন করা লাগবে না। আল্লাহ বলেন না না, সবাইকে আমি আল্লাহর কাছে আসতে হবে, আমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। দুনিয়াতে যদি ভালো কাজ করে থাকি, ইনকানা খায়রুন ফাখায়রুন, যদি দুনিয়াতে আমরা ভালো কাজ করে থাকি এটার ফলাফল আল্লাহ তাআলা আমাদেরকে ভালো দান করবেন। দুনিয়াতে যাররা পরিমাণ খারাপ কাজ যদি কেউ করে থাকে, যাররা পরিমাণ খারাপ কাজের প্রতিদান আল্লাহ তাআলা তাকে দান করে দিবেন। তাহলে এই আয়াতের দ্বারা আমরা বুঝতে পারলাম সূরা যারিয়াতের 56 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন অনর্থক আমি তোমাদেরকে সৃষ্টি করিনি, জিন জাতি এবং মানুষ জাতিদেরকে একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছি।
এই কারণে যে আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদেরকে ঈমানের মতো নিয়ামত দান করেছেন, যে আল্লাহ আমাদেরকে সুস্থতার মতো নিয়ামত দান করেছেন, ওই আল্লাহর পক্ষ থেকে অনর্স দুইটি সিদ্ধান্তের একটি সিদ্ধান্ত হলো ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ তাআলা বলেন আপনার রবের ফয়সালার মধ্যে এটা একটা সিদ্ধান্তকৃত ফয়সালা, ইবাদত দুনিয়াতে কাহারও জন্য করা যাবে না, ইবাদত করতে হবে একমাত্র একজনের জন্য। তিনি কে? আল্লাহর জন্য ইবাদত করা লাগবে। এই মাথা কোনো পূজা করতে গিয়ে নত হওয়া যাবে না, এই মাথা কোনো মাজারে নত হবে না, এই কপাল, এই সেজদার জায়গা কোনো ব্যক্তির সামনে নত হবে না। একমাত্র ইবাদত, একমাত্র গোলামি করতে হবে আল্লাহর জন্য। এটাই হলো আল্লাহ পাকের অনর সিদ্ধান্ত, ফয়সালা। এখন মনের মধ্যে আরেকটা প্রশ্ন জাগতে পারে, কতদিন পর্যন্ত ইবাদত করব? সেজদা আল্লাহর জন্য কতদিন পর্যন্ত আমরা দিব? নামাজ একমাত্র আল্লাহর জন্য কতদিন পর্যন্ত আমরা পড়ব? আমাদের মনের মধ্যে এই প্রশ্ন জাগতে পারে। এটার উত্তর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে জানিয়ে দিয়েছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলেন আপনি আপনার রবের ইবাদত করেন আপনার কাছে মৃত্যু আসার আগ পর্যন্ত। মৃত্যু আসার আগ পর্যন্ত আল্লাহর ইবাদত করা লাগবে, গোলামি করা লাগবে, দাসত্ব করা লাগবে। এটা হলো আল্লাহ পাকের অনর সিদ্ধান্তের মধ্যে একটা সিদ্ধান্ত। দ্বিতীয় নম্বরে আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ পাকের আরেকটা সিদ্ধান্ত হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের মা বাবার সাথে তোমাদের উত্তম আচরণ করা লাগবে। দুইটা সিদ্ধান্ত আল্লাহ পাকের এই আয়াতের মধ্যে। ইবাদত মৃত্যু পর্যন্ত আমি আল্লাহরই করতে হবে, এটা হলো আল্লাহ পাকের এক নাম্বার অনর সিদ্ধান্ত। আরেকটা অনর সিদ্ধান্ত হলো আল্লাহ পাকের এই আয়াতের মধ্যে যতদিন আমার ইবাদত করবে ততদিন ইবাদতের পাশাপাশি মা বাবার আনুগত্যতা করবে, মা বাবার সাথে উত্তম আচরণ করবে, মা বাবার সাথে সৎ ব্যবহার করতে হবে। এটা হলো আমি আল্লাহ পাকের অনর ফয়সালা। হক হলো দুই প্রকার, এক হলো আল্লাহর হক, আরেক হলো বান্দার হক। নবীজি ওনার সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার প্রশ্ন করেন, মুআজ আতাদিরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ? ও মুআজ তুমি কি জানো বান্দাদের উপর আল্লাহ? মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। বান্দাদের উপর আল্লাহ পাকের কি হক রয়েছে এটা আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো করে জানেন। এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর নবী মুআজ ইবনে জাবালকে জানিয়ে দিলেন, মুআজ বান্দাদের উপর আল্লাহ তাআলার হক হলো বান্দারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এবার আল্লাহর নবী আবার দ্বিতীয়বার প্রশ্ন করলেন মুআজ ইবনে জাবালকে, ও মুআজ কোন বান্দা যখন আল্লাহর হকগুলো আদায় করে দিবে, ইবাদত আল্লাহর জন্য করবে, এবং কোন বান্দা যখন ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করবে না, আল্লাহর হকগুলো যখন বান্দা আদায় করে দিবে, আতাদিরি মা হাক্কুল ইবাদি আলাল্লাহ, তখন আল্লাহর উপরও বান্দার ব্যাপারে কিছু হক আছে, তুমি কি জানো? হযরতে মুআজ ইবনে জাবাল বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো করে জানেন। নবীজি তখন উত্তর দিয়ে দিলেন, বান্দা যখন আল্লাহর হক আদায় করবে, ইবাদত আল্লাহর জন্য করবে, আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না, বান্দা যখন এই হকগুলো আল্লাহর আদায় করবে, আল্লাহর উপর বান্দার ব্যাপারে দায়িত্ব হলো, হক হলো আল্লাহ বান্দাকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পক্ষ থেকে বান্দার উপর হক আছে, বান্দার পক্ষ থেকে আল্লাহর উপর হক আছে। বান্দা বান্দার হক দায়িত্ব পালন করলে আল্লাহ বান্দাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই হলো আল্লাহর হক। আর বান্দার হকের মধ্যে কিছু বান্দার হক, হাক্কুল ইবাদ যেটাকে বলা হয় বান্দার হক, বান্দার হকের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সবার আগের হক হলো সন্তানের উপর মা বাবার হক। সন্তানের উপর মা বাবার হক, এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে অসংখ্য গণিত জায়গায় আল্লাহর ইবাদতের সাথে মা বাবার আনুগত্যতাকে আল্লাহ তাআলা সংযুক্ত করে দিয়েছে।
আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত তোমরা করো, ওয়ালা তুশরিকু বি শাইআ, এবং আমার সাথে কোনো বিষয়ের শিরিক করিও না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেন আমার ইবাদত যেমন করবে মা বাবার সাথে উত্তম আচরণ করবে, সৎ আচরণ করবে, ভালো আচরণ করবে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনর ফয়সালা। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুইটি ফয়সালা জানিয়ে দিয়ে দ্বিতীয় নাম্বার ফয়সালার বিস্তারিত ব্যাখ্যা আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ তাআলা ইহসানের ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। মা বাবার সাথে উত্তম আচরণ করার ব্যাখ্যা কি? আল্লাহ তাআলা বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, মা বাবার সাথে ইহসান উত্তম আচরণ করার ব্যাখ্যা হলো মা বাবা দুইজন যদি বার্ধক্যে পৌঁছে যায়, আও কিলাহুমা, অথবা মা বাবার দুইজন একজন যদি বার্ধক্যে পৌঁছে যায়, আল্লাহ তাআলা বলেন মা বাবার সাথে ইহসানের অর্থ হলো ফালা তাকুল্লাহুমা উফিন, মা বাবার কোনো আচরণে বিরক্ত হয়ে মা বাবাকে উফ শব্দ উচ্চারণ করা যাবে না। একটা মানুষ বয়স্ক হয়ে গেলে আস্তে আস্তে শিশু সুলভ আচরণ তার মধ্যে আসতে থাকে। মা বাবা যখন বার্ধক্যে পৌঁছে যায়, বয়স হয়ে যায়, মা বাবার মধ্যেও শিশু সুলভ অনেক আচরণ চলে আসে। এটাই আল্লাহ তাআলা বলেন মা বাবা যখন বার্ধক্যে পৌঁছে যাবে, মা বাবার কোনো আচরণে সন্তান বিরক্ত হওয়া যাবে না, মা বাবাকে উফ শব্দ উচ্চারণ করা যাবে না। ওয়ালা তানহারহুমা, এবং আল্লাহ তাআলা বলেন মা বাবার সাথে ইহসানের আরেকটা ব্যাখ্যা হলো মা বাবাকে কোনো কারণবশত ধমক দেওয়া যাবে না, মা বাবার সাথে উচ্চ আওয়াজে কথা বলা যাবে না, মা বাবা মনে ব্যথা পায়, কষ্ট পায়, এমন কোন আচরণ সন্তান মা বাবার সাথে করা যাবে না। আল্লাহ তাআলা বলেন মা বাবার সাথে তাহলে কেমন আচরণ সন্তান করবে? আল্লাহ তাআলা বলেন ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, আল্লাহ বলেন মা বাবার সাথে ইহসানের ব্যাখ্যা হলো মা বাবার সাথে সব সময় নরম ভাষায়, নম্র ভাষায় সন্তানাদি কথা বলতে হবে। এটার ব্যাখ্যা আল্লাহ পাক রব্বুল আলামিন 24 নম্বর আয়াতে আরো বিস্তারিত দেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, শুধু তাই না মা বাবার জন্য দয়া এবং মায়ার বাহুটাকে তুমি বিছিয়ে দাও। শুধু তাই না আল্লাহ তাআলা মা বাবার জন্য সন্তানাদি কি দোয়া করবে, এই দোয়াটাও এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ও নবী আপনি বলে দেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, প্রত্যেকটা সন্তান যেন তার মা বাবার জন্য এই দোয়া করে আল্লাহ আপনি আমার মা বাবার প্রতি দয়া প্রদর্শন করেন, যেরকম ছোট্ট কালে শিশুকালে আমার মা বাবা আমার প্রতি দয়া প্রদর্শন করেছে। আমরা যারা দুনিয়াতে এসেছি, দুনিয়াতে মানুষ পাঠানোর আল্লাহ পাকের নিয়ম হলো মা বাবার মাধ্যমেই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে সন্তানাদি মানুষ আল্লাহ তাআলা পাঠান এবং বিস্তার লাভ করে মানুষ। আল্লাহর ক্ষমতা আছে মা ছাড়া বাবা ছাড়াও দুনিয়াতে সন্তান পাঠানোর। যেমন মা বাবা ছাড়া আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, আল্লাহর ক্ষমতা আছে বাবা ছাড়াও সন্তান দুনিয়াতে প্রেরণ করার। যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বাবা ছাড়া দুনিয়াতে মায়ের মাধ্যমে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলার ক্ষমতা আছে, কিন্তু আল্লাহ পাকের নিয়ম হলো দুনিয়াতে সন্তান আগমন করবে মা বাবার মাধ্যমে। এবং শুধু তাই না, একটা বান্দার উপর আল্লাহর ইহসানের পরে সবচেয়ে বেশি ইহসান হলো তার মা বাবা। আমাদের উপর সবচেয়ে বেশি ইহসান, দয়া মায়া করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহর দয়া আর মায়ার পরে প্রত্যেকটা মানুষের উপর তার সবচেয়ে বড় ইহসান হলো তার মা বাবা। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লোকমানের মধ্যে বলেন যে তোমরা আমি আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করো এবং পাশাপাশি আনিশকুরলি আমার শুকরিয়া আদায় করো, ওয়ালি ওয়ালিদাইক এবং তুমি তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। এখানে আল্লাহ পাক নিজের কৃতজ্ঞতা আদায়ের পাশাপাশি মা বাবার কৃতজ্ঞতা আদায়ের কথা বলতেছেন। কেন? যে আল্লাহ তাআলা এটা বুঝাতে চাচ্ছেন আমি আল্লাহর ইহসান সবচেয়ে বেশি তোমাদের উপর, এবং আমি আল্লাহর পরে সবচেয়ে বেশি ইহসান দয়া মায়া তোমাদের উপর যে করে সে হলো তোমাদের মা বাবা। শুধু তাই না, সুনানুত তিরমিজির বর্ণনা
2018 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে একজন সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আবাররু, আমি কার সাথে সবচেয়ে সুন্দর আচরণ করব, সবচেয়ে উত্তম আচরণ করব? এটা হলো তিরমিজির বর্ণনার ইবারত। সহিহ বুখারীর বর্ণনা, হাদিসের সংখ্যা হলো 5970 নাম্বার হাদিস, 5971 নাম্বার হাদিসের বর্ণনা। ওই হাদিসের মধ্যে ইবারত এসেছে, একজন সাহাবী এসে আল্লাহর নবীকে বললেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ। সাহাবী এসে আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে যত মানুষ আছে আমি সবচেয়ে উত্তম আচরণ কার সাথে করব? তিরমিজির বর্ণনা, সহিহ বুখারীর বর্ণনার সমন্বয়ে বলি, আল্লাহর নবী তখন বললেন, উম্মুকা, তুমি তোমার মার সাথে সবচেয়ে বেশি উত্তম আচরণ করবে। সবচেয়ে উত্তম আচরণের অধিকার পৃথিবীর মধ্যে তোমার মা সবার আগে। সাহাবী এবার আবার প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ। আরেক বর্ণনায় এসেছে, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপরে আমি কার সাথে সবচেয়ে উত্তম আচরণ করব? রাসূল দ্বিতীয়বার বললেন, উম্মুকা, তোমার মায়ের সাথে। আল্লাহর নবীকে তৃতীয়বার আবার প্রশ্ন করলেন সাহাবী যে আমি তারপরে সবচেয়ে উত্তম আচরণ কার সাথে করব? নবীজি তৃতীয়বারও বললেন, তোমার মায়ের সাথে। 4 বার নবীকে প্রশ্ন করা হলো, তারপরে উত্তম আচরণ আমি কার সাথে করব? নবীজি বললেন, তোমার বাবার সাথে। তারপরে হলো সুম্মাল আকরব ফাল আকরব, তোমার যে নিকটতম আত্মীয়, তারপরে হলো তাদের সাথে। তিরমিজির বর্ণনা, সহিহ বুখারীর বর্ণনার এই দুইটা বর্ণনার দ্বারা আমরা কি বুঝতে পারলাম? এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে একজন সাহাবী এসে প্রশ্ন করলেন, পৃথিবীতে সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার কে হকদার আমার কাছে? নবীজি প্রথমবার বললেন মা, দ্বিতীয়বার বললেন মা, তৃতীয়বার নবীজি বললেন মা। সমস্ত মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, চতুর্থবার বাবার কথা রাসূল বলেছেন। এজন্য সমস্ত মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, বাবার তুলনায় মায়ের হক হলো 3 গুণ বেশি। জোরে বলেন, কয় গুণ? 3 গুণ। রাসূলকে 3 বার প্রশ্ন করার পরে আল্লাহর নবী 3 বার একই উত্তর দিয়েছেন, তোমার মা, তোমার মা, তোমার মা। চতুর্থবার রাসূল বলেছেন, তোমার বাবা। এরপরে তোমার নিকটতম আত্মীয় স্বজন। এটা সহিহ বুখারী, সহিহ মুসলিম, তিরমিজি আর অন্যান্য কিতাবের মধ্যে এই বর্ণনা এসেছে। সমস্ত মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, বাবার তুলনায় আল্লাহর পরে সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার হকদার হলো মা। আর বাবা, তারা হলো 2 জন উত্তম আচরণ পাওয়ার হকদার, এবং বাবার তুলনায় মায়ের হক হলো 3 গুণ বেশি। সমস্ত মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, বাবার তুলনায় মায়ের হক 3 গুণ বেশি হওয়ার কারণ হলো, পৃথিবীতে সন্তানের জন্য মা এমন 3টা কষ্ট করে, যা পৃথিবীর মধ্যে কোনো বাবা মায়ের তুলনায় এই কষ্টগুলো বেশি করে না। আমরা প্রত্যেকে দুনিয়াতে আসার ক্ষেত্রে, আমরা বড় লালন পালন হওয়ার ক্ষেত্রে আমাদের মায়েরা আমাদের জন্য এমন 3টা কষ্ট স্বীকার করেছে, যা পৃথিবীর কোনো বাবা এই 3টা কষ্ট স্বীকার করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনেও এই মায়ের কষ্টের বিবরণ দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াযআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের 3টা কষ্টের বিবরণ দিয়েছেন। 1 নাম্বার কষ্ট হলো মা তোমাদেরকে গর্ভে ধারণ করে। 2 নাম্বার কষ্ট হলো মা তোমাদেরকে দুনিয়াতে আসার ক্ষেত্রে সন্তান প্রসব করে, দুনিয়াতে মার পেট থেকে সন্তান জন্ম নেয়। 3 নাম্বার মায়ের কষ্টের আরেকটা ভাগ, যেটা বাবা অংশগ্রহণ করে না, সেটা হলো 2 বছর আমরা দুধ পান করি, আমরা লালিত পালিত হয়েছি। 2 বছর আমাদেরকে আমাদের মা বড় কষ্ট করে দুধ পালন করায়। এই যে 3টা কষ্ট, মা গর্ভে ধারণ করে, মা সন্তান প্রসবের ব্যথা যন্ত্রণা সহ্য করে, মাই সন্তানকে দুধ পান করায়। আল্লাহ বলেন,
এই তিনটা কষ্ট মা করে, আর রসুলের হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। এই কারণেই বাবার তুলনায় মায়ের হক 3 গুণ বেশি। এই কারণেই আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত আল্লাহ তাআলা মায়ের পদতলে রেখে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে 3টা কষ্ট একমাত্র আমার আপনার মাই স্বীকার করেছে। 9-10 মাস 10 দিন আমার আপনার মা আমাকে আপনাকে গর্ভে ধারণ করেছে, লালন করেছে। এটার কষ্ট একমাত্র একটা মাই বুঝতে পারবে। আর যদি আমরা বুঝতে চাই, তাহলে একটা আমি অনুমান করার জন্য একটা আপনাদেরকে বুদ্ধি বলি। যদি আমরা আমাদের পেটের মধ্যে একটা পাথর অথবা একটা ইটা বেঁধে সারাদিন রেখে দেই, তাহলে একটা পুরুষ এটা কখনো সহ্য করতে পারবে না। একদিনের জন্য হলেও সে সহ্য করতে পারবে না, এটা বিরক্ত হয়ে যাবে। একটা পুরুষের ক্ষেত্রে এটা একদিনের জন্য সহ্য করা যেমন বিরক্তকর, আমার আপনার মা আমাকে আপনাকে কয়েকটা মাস গর্ভে ধারণ করেছে, কোনো দিন বিরক্ত হয়নি, কোনো দিন কষ্ট অনুভব করেনি। গর্ভে থাকাকালীন অবস্থায় মাকে আমরা কত কষ্ট দিই, মাকে আমরা কত যন্ত্রণা দিই। মা খেতে পারে না, ঘুমাতে পারে না, ক্ষুধা পেটে নিয়ে মা খাবার খেতে বসেছে, আমরা অনেকে মাকে লাথি মেরে মার খাবার বন্ধ করে দেই। মা ঘুমাতে পারে না, ঘুমাতে গিয়েছে, লাথি মেরে মার ঘুম আমরা নষ্ট করে দেই। এই যে সন্তান গর্ভে ধারণ করার ক্ষেত্রে যে একটা কষ্ট যন্ত্রণা আছে, বাবা সহ্য করে না, মা সহ্য করে। এটা এই কারণে আল্লাহ তাআলা মার হক বাবার থেকে 3 গুণ বেশি বাড়িয়ে দিয়েছেন। দ্বিতীয় নাম্বার হলো, দুনিয়াতে আল্লাহ তাআলা মার গর্ভের মাধ্যমে সন্তানকে দুনিয়াতে প্রেরণ করে। চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে একটা মানুষ ব্যথা কি পরিমাণ সহ্য করতে পারে। চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে একটা মানুষ 45 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করতে পারবে। 45 ইউনিটের বেশি যদি তার ব্যথা হয়ে যায়, তাইলে হয়তো ওই মানুষটা অজ্ঞান হয়ে যাবে, না হয় সে মারা যাবে। চিকিৎসা বিজ্ঞান এটাও প্রমাণ করেছে, সাধারণভাবে যখন একটা মায়ের ডেলিভারি হয়, তখন যেই ব্যথা যন্ত্রণা মা সহ্য করে, ওইটার ব্যথার পরিমাণ 45 থাকে না, ব্যথার পরিমাণ 56 থেকে 57 ইউনিট। একটা মানুষের শরীরের মধ্যে তার 20টা হাড় একসাথে ভেঙে গেলে যেই পরিমাণ ব্যথার যন্ত্রণা অনুভব হয়, আমার আপনার মা দুনিয়াতে আমাকে আপনাকে প্রসবের ক্ষেত্রে সেই পরিমাণ ব্যথা যন্ত্রণা সহ্য করে। দুনিয়াতে একটা আপন যদি হয়, কোনো মা চেয়ে বেশি কেউ আপন হবে না। কেননা আমার আপনার জন্য আমার আপনার মা দুনিয়াতে আমাকে আপনাকে আনার ক্ষেত্রে। তাই না, সুনানুত তিরমিজির বর্ণনা, 2018 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে একজন সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আবাররু, আমি কার সাথে সবচেয়ে সুন্দর আচরণ করব, সবচেয়ে উত্তম আচরণ করব? এটা হলো তিরমিজির বর্ণনার ইবারত। সহিহ বুখারীর বর্ণনা, হাদিসের সংখ্যা হলো 5970 নাম্বার হাদিস, 5971 নাম্বার হাদিসের বর্ণনা। ওই হাদিসের মধ্যে ইবারত এসেছে, একজন সাহাবী এসে আল্লাহর নবীকে বললেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ। সাহাবী এসে আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে যত মানুষ আছে আমি সবচেয়ে উত্তম আচরণ কার সাথে করব? তিরমিজির বর্ণনা, সহিহ বুখারীর বর্ণনার সমন্বয়ে বলি, আল্লাহর নবী তখন বললেন, উম্মুকা, তুমি তোমার মার সাথে সবচেয়ে বেশি উত্তম আচরণ করবে। সবচেয়ে উত্তম আচরণের অধিকার পৃথিবীর মধ্যে তোমার মা সবার আগে। সাহাবী এবার আবার প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ। আরেক বর্ণনায় এসেছে, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপরে আমি কার সাথে সবচেয়ে উত্তম আচরণ করব? রাসূল দ্বিতীয়বার বললেন, উম্মুকা, তোমার মায়ের সাথে। আল্লাহর নবীকে দ্বিতীয়বার আবার প্রশ্ন করলেন সাহাবী যে আমি তারপরে সবচেয়ে উত্তম আচরণ কার সাথে করব? নবীজি তৃতীয়বারও বললেন, তোমার মায়ের সাথে। 4 বার নবীকে প্রশ্ন করা হলো, তারপরে উত্তম আচরণ আমি কার সাথে করব? নবীজি বললেন, তোমার বাবার সাথে। তারপরে হলো সুম্মাল আকরব ফাল আকরব, তোমার যে নিকটতম আত্মীয়, তারপরে হলো তাদের সাথে।
তিরমিজির বর্ণনা, সহিহ বুখারীর বর্ণনার এই দুইটা বর্ণনার দ্বারা আমরা কি বুঝতে পারলাম? এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে একজন সাহাবী এসে প্রশ্ন করলেন, পৃথিবীতে সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার কে হকদার আমার কাছে? নবীজি প্রথমবার বললেন মা, দ্বিতীয়বার বললেন মা, তৃতীয়বার নবীজি বললেন মা। সমস্ত মুহাদ্দিসিনে কেরামগণ বলেন চতুর্থবার বাবার কথা রাসূল বলেছেন। এজন্য সমস্ত মুহাদ্দিসিনে কেরামগণ বলেন বাবার তুলনায় মায়ের হক হলো 3 গুণ বেশি। জোরে বলেন কয় গুণ? 3 গুণ। রাসূলকে 3 বার প্রশ্ন করার পরে আল্লাহর নবী 3 বার একই উত্তর দিয়েছেন, তোমার মা, তোমার মা, তোমার মা। চতুর্থবার রাসূল বলেছেন তোমার বাবা, এরপরে তোমার নিকটতম আত্মীয় স্বজন। এটা সহিহ বুখারী, সহিহ মুসলিম, তিরমিজি আর অন্যান্য কিতাবের মধ্যে এই বর্ণনা এসেছে। সমস্ত মুহাদ্দিসিনে কেরামগণ বলেন বাবার তুলনায় আল্লাহর পরে সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার হকদার হলো মা, আর বাবা তারা হলো 2 জন উত্তম আচরণ পাওয়ার হকদার, এবং বাবার তুলনায় মায়ের হক হলো 3 গুণ বেশি। সমস্ত মুহাদ্দিসিনে কেরামগণ বলেন বাবার তুলনায় মায়ের হক 3 গুণ বেশি হওয়ার কারণ হলো পৃথিবীতে সন্তানের জন্য মা এমন 3টা কষ্ট করে যা পৃথিবীর মধ্যে কোনো বাবা মায়ের তুলনায় এই কষ্টগুলো বেশি করে না। আমরা প্রত্যেকে দুনিয়াতে আসার ক্ষেত্রে, আমরা বড় লালন পালন হওয়ার ক্ষেত্রে আমাদের মায়েরা আমাদের জন্য এমন 3টা কষ্ট স্বীকার করেছে যা পৃথিবীর কোনো বাবা এই 3টা কষ্ট স্বীকার করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনেও এই মায়ের কষ্টের বিবরণ দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াযাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের 3টা কষ্টের বিবরণ দিয়েছেন। 1 নাম্বার কষ্ট হলো মা তোমাদেরকে গর্ভে ধারণ করে। 2 নাম্বার কষ্ট হলো মা তোমাদেরকে দুনিয়াতে আসার ক্ষেত্রে সন্তান প্রসব করে, দুনিয়াতে মার পেট থেকে সন্তান জন্ম নেয়। 3 নাম্বার মায়ের কষ্টের আরেকটা ভাগ যেটা বাবা অংশগ্রহণ করে না, সেটা হলো 2 বছর আমরা দুধ পান করি, আমরা লালিত পালিত হয়েছি। 2 বছর আমাদেরকে আমাদের মা বড় কষ্ট করে দুধ পালন করায়। এই যে 3টা কষ্ট, মা গর্ভে ধারণ করে, মা সন্তান প্রসবের ব্যথা যন্ত্রণা সহ্য করে, মাই সন্তানকে দুধ পান করায়। আল্লাহ বলেন এই 3টা কষ্ট মা করে, আর রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। এই কারণেই বাবার তুলনায় মায়ের হক 3 গুণ বেশি। এই কারণেই আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত আল্লাহ তাআলা মায়ের পদতলে রেখে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে 3টা কষ্ট একমাত্র আমার আপনার মাই স্বীকার করেছে। 9-10 মাস 10 দিন আমার আপনার মা আমাকে আপনাকে গর্ভে ধারণ করেছে, লালন করেছে। এটার কষ্ট একমাত্র একটা মাই বুঝতে পারবে। আর যদি আমরা বুঝতে চাই তাহলে একটা আমি অনুমান করার জন্য একটা আপনাদেরকে বুদ্ধি বলি। যদি আমরা আমাদের পেটের মধ্যে একটা পাথর অথবা একটা ইটা বেঁধে সারাদিন রেখে দেই, তাহলে একটা পুরুষ এটা কখনো সহ্য করতে পারবে না। একদিনের জন্য হলেও সে সহ্য করতে পারবে না, এটা বিরক্ত হয়ে যাবে। একটা পুরুষের ক্ষেত্রে এটা একদিনের জন্য সহ্য করা যেমন বিরক্তকর, আমার আপনার মা আমাকে আপনাকে কয়েকটা মাস গর্ভে ধারণ করেছে, কোনো দিন বিরক্ত হয়নি, কোনো দিন কষ্ট অনুভব করেনি। গর্ভে থাকাকালীন অবস্থায় মাকে আমরা কত কষ্ট দিই, মাকে আমরা কত যন্ত্রণা দিই। মা খেতে পারে না, ঘুমাতে পারে না, ক্ষুধা পেটে নিয়ে মা খাবার খেতে বসেছে, আমরা অনেকে মাকে লাথি মেরে মার খাবার বন্ধ করে দেই। মা ঘুমাতে পারে না, ঘুমাতে গিয়েছে, লাথি মেরে মার ঘুম আমরা নষ্ট করে দেই। এই যে সন্তান গর্ভে ধারণ করার ক্ষেত্রে যে একটা কষ্ট যন্ত্রণা আছে, বাবা সহ্য করে না, মা সহ্য করে এটা। এই কারণে আল্লাহ তাআলা মার হক বাবার থেকে 3 গুণ বেশি বাড়িয়ে দিয়েছেন। 2 নাম্বার হলো দুনিয়াতে আল্লাহ তাআলা মার গর্ভের মাধ্যমে সন্তানকে দুনিয়াতে প্রেরণ করে। চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে একটা মানুষ ব্যথা কি পরিমাণ সহ্য করতে পারে।
চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে একটা মানুষ ৪৫ ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করতে পারবে। ৪৫ ইউনিটের বেশি যদি তার ব্যথা হয়ে যায় তাইলে হয়তো ওই মানুষটা অজ্ঞান হয়ে যাবে, না হয় সে মারা যাবে। চিকিৎসা বিজ্ঞান এটাও প্রমাণ করেছে সাধারণভাবে যখন একটা মায়ের ডেলিভারি হয় তখন যেই ব্যথা যন্ত্রণা মা সহ্য করে ওইটার ব্যথার পরিমাণ ৪৫ থাকে না, ব্যথার পরিমাণ ৫৬ থেকে ৫৭ ইউনিট। একটা মানুষের শরীরের মধ্যে তার ২০টা হাড় একসাথে ভেঙে গেলে যেই পরিমাণ ব্যথার যন্ত্রণা অনুভব হয়, আমার আপনার মা দুনিয়াতে আমাকে আপনাকে প্রসবের ক্ষেত্রে সেই পরিমাণ ব্যথা যন্ত্রণা সহ্য করে। দুনিয়াতে একটা আপন যদি হয়, কোনো মা চেয়ে বেশি কেউ আপন হবে না। কেননা আমার আপনার জন্য আমার আপনার মা দুনিয়াতে আমাকে আপনাকে আনার ক্ষেত্রে মৃত্যুর যে যন্ত্রণা, মৃত্যুর রিস্ক পর্যন্ত একমাত্র আমার আপনার মা নেই, অন্য কোনো মানুষ নেয় না। এই কারণে আমরা দেখতে পাই কোনো মা যখন তার সন্তান ডেলিভারি হবে, ওই মাকে লক্ষ্য করলে দেখা যায় তার শ্বশুরের কাছ থেকে, শাশুড়ির কাছ থেকে বিদায় নেয়, স্বামীর কাছ থেকে বিদায় নেয়, আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নেয়। সবাই যখন প্রশ্ন করে তুমি কেন এইভাবে বিদায় নাও, আজকে তো তোমার সন্তান দুনিয়াতে আগমন করবে, তোমার ডেলিভারির তারিখ আজকে, তখন সেই মা বলে আমার সন্তান দুনিয়াতে আগমন করবে, এই ব্যথা যন্ত্রণার কারণে যদি আমার মরণ হয়ে যায় আমি মরতে রাজি, এই কারণে সবার থেকে আমি বিদায় নিয়ে চলে যাই। পৃথিবীতে আপনার যত আপন বন্ধু বলেন, যত বান্ধবী, যত কাছের মানুষ, যত কাছের স্ত্রী বলেন না কেন, আপনার জন্য মৃত্যুর রিস্ক কেউ নিতে রাজি না, কেউ নিবেও না সহজে। সহজে নিজের মৃত্যুর জন্য যে প্রস্তুতি গ্রহণ করে একমাত্র তিনি হলেন আমাদের মা, ঠিক কিনা বলেন? এছাড়া পৃথিবীতে মৃত্যুর রিস্ক কেউ নিবে না। এই বন্ধুর জন্য আজকে পাগলপাড়া, এই এলাকার মানুষের জন্য আজকে পাগলপাড়া। আজকে নারীর জন্য পাগল হয়ে মার সাথে খারাপ আচরণ করি, স্ত্রীর জন্য পাগল হয়ে মার সাথে খারাপ আচরণ করি, বাবার সাথে খারাপ আচরণ করি, স্ত্রীর কথা শুনে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসি, অথচ এই স্ত্রী আমার সুখের সাথী হবে, দুঃখের সময় এই অধিকাংশ স্ত্রীরা অনেক স্বামীর সাথী হয় না, ঠিক কিনা বলেন? আপনি একটু অসুস্থ হন, আপনি একটু বিপদে পড়ে যান, খুব কম স্ত্রীর সংখ্যা এমন আছে যারা স্বামীর অসুস্থ অবস্থায়, স্বামীর যে কোনো খারাপ অবস্থায় স্বামীর পাশে থেকে স্বামীকে সান্ত্বনা দিবে। কিন্তু আপনি যতই বড় বিপদে পড়ে যান, যতই বড় রোগে আক্রান্ত হন, যতই বড় মুসিবতে পড়ে যান, সবাই চলে গেলেও আপনার মা আপনাকে ছেড়ে কখনো যাবে না, ঠিক কিনা বলে? 2 বছর 2.5 বছর আমাদেরকে যে দুধ পান করায়, সেই দুধ পান করানো হয় আমাদের মায়ের মা থেকে আমরা দুধ পান করি। এই 3টা কষ্টের কারণে আল্লাহর নবী মার হক বাবার চেয়ে 3 গুণ বেশি বাড়িয়ে দিয়েছেন। শুধু মায়ের হক বেশি তাই না, আমরা যত আমল করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের জন্য, ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। মানুষের যত নেক আমল আছে সবচেয়ে নেক আমলের মধ্যে এটা একটা নেক আমল, সন্তান তার মা বাবার সাথে উত্তম আচরণ করা। তিরমিজির বর্ণনা 2019 নম্বর হাদিসের বর্ণনা, সহিহ বুখারীর বর্ণনা 5970 নম্বর হাদিস। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আরেক বর্ণনায় এসেছে আইয়ুল আমালি আফজালু ইলাল্লাহ। ওগো নবীজি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজিকে প্রশ্ন করা হলো আমল সমূহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোন আমল? আল্লাহর নবী উত্তর দিলেন আমল সমূহের মধ্যে শ্রেষ্ঠ আমল হলো আস-সালাতু আলা মিকাতিহা, সময় মতো নামাজ পড়া, নামাজের ওয়াক্ত হয়ে গেলে নামাজ পড়া, এটা হলো শ্রেষ্ঠ আমল। নবীজিকে 2য় নাম্বার প্রশ্ন করা হলো সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমল সমূহের মধ্যে প্রথম শ্রেষ্ঠ আমল হলো সময় মতো নামাজ পড়া, 2য় নাম্বার কোন আমল? নবীজি বললেন 2য় নাম্বার শ্রেষ্ঠ আমল হলো বিররুল ওয়ালিদাইন, সন্তানাদি মা বাবার সাথে উত্তম আচরণ করা, ভালো আখলাক করা, ভালো ব্যবহার করা, এটা হলো শ্রেষ্ঠ আমল। নবীজিকে 2য় নাম্বার প্রশ্ন করা হলো তারপরে কোন আমল হলো শ্রেষ্ঠ আমল? আল্লাহর নবী বলেন তারপরে শ্রেষ্ঠ আমল হলো আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, এটা হলো শ্রেষ্ঠ আমল।
এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো, 1 নাম্বার হলো সময় মতো নামাজ পড়া, এটা হলো আল্লাহর হক। 2 নাম্বার আল্লাহ বলেন আমার হকের পরে মা বাবার হক। সবচেয়ে শ্রেষ্ঠ হক, শ্রেষ্ঠ আমল হলো সন্তানাদি তার মা বাবার সাথে উত্তম আচরণ করা। আমল সমূহের মধ্যে শ্রেষ্ঠতর জায়গায় 2 নম্বর স্তর হলো সন্তানাদি মা বাবার সাথে উত্তম আচরণ করা। এই কারণেই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তানাদি মা বাবাকে হালকা মনে করার কোনো সুযোগ নেই। এত লক্ষ টাকা, হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ করে এখন মানুষ হজে যায়। হজে গিয়ে এত কষ্ট করে হজের মতো কাজ সম্পাদন করে, তার নিয়ত যদি ভালো থাকে আর যদি তার হজ উমরা কবুল হয়, তাহলে তো তারপরে তার আমলনামায় সওয়াব জমা হয়। কিন্তু মা বাবার দিকে কোনো সন্তান যখন রহমতের দৃষ্টিতে তাকাবে, প্রত্যেকটা দৃষ্টির কারণে রহমতের দৃষ্টিতে যখন তাকালো, এই রহমতের দৃষ্টিতে তাকানোর কারণে সন্তানাদের আমলনামায় হজ এবং উমরার সওয়াব আল্লাহ তাআলা দান করে। চিন্তা করে দেখুন কি শ্রেষ্ঠ আমলের জায়গা হলো মা বাবা। সাহাবী পরবর্তীতে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার বাবা আমার কাছেই থাকে, দিনের বেলা সারা দিনে যদি আমি 100 বার মা বাবার দিকে রহমতের দৃষ্টিতে তাকাই, তাহলে এই নেকি সওয়াব আল্লাহ তাআলা আমাকে দান করবেন। আল্লাহর নবী বললেন, তুমি যদি 100 বার মা বাবার দিকে রহমতের দৃষ্টিতে তাকাতে পারো, আল্লাহ তাআলা সওয়াবের ক্ষেত্রে কম করবেন না, তোমাকে এর চেয়ে বেশি আরো সওয়াব আর নেকি দান করে দিবে। এই কারণে মা বাবার হক, মা বাবার কদর, মা বাবার সম্মান মর্যাদা আমাদের দিলের মধ্যে বসাতে হবে। আমি শুরুতেই বলেছি যে এই বয়ানটা বর্তমান সময়ের জন্য অতীব জরুরি। এর অন্যতম কারণ হলো, যত দিন যাচ্ছে তত সন্তানাদির দিল থেকে মা বাবার মোহাব্বত কমতেছে। জোরে বলেন ঠিক কিনা? যত দিন যাচ্ছে তত কদর কমতেছে মা বাবার। আর এটার অন্যতম আলামত আমি প্রায় সময়ই বলি, বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়তেছে। আর এই বৃদ্ধাশ্রম এখন আরেক আযাবের কারণ হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা লক্ষ্য করে দেখতে পেয়েছি, বৃদ্ধাশ্রমের নাম দিয়ে, মানবতার ফেরিওয়ালার নাম দিয়ে, মানব সেবার নাম দিয়ে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে ব্যবসা করতেছে মানুষরূপী এরকম পশু আমাদের সমাজে আছে। জোরে বলেন ঠিক কিনা? মিল্টন সামাদ্দার, তাকে গ্রেফতার করা হয়েছে। আশ্চর্য, শরীরের লোমগুলো দাঁড়িয়ে গিয়েছে যখন তার এই অপকর্মের কথাগুলো আমি শুনেছি। মানবতার ফেরিওয়ালা সেজে মানব সেবার নামে বৃদ্ধাশ্রম খুলেছে এবং সমাজের অসহায় মানুষগুলোকে, রাস্তায় পড়ে থাকা মানুষগুলোকে সে তার ওই বৃদ্ধাশ্রমে কুড়িয়ে এনেছে। একদিক দিয়ে মানুষকে দেখাতো সে মানবতার ফেরিওয়ালা, মানব সেবায় নিয়োজিত আছে। অন্য দিক দিয়ে এই অসহায় মানুষগুলো, যাদের আত্মীয় স্বজনের কোনো পরিচয় ছিল না, খোঁজ খবর রাখনেওয়ালা কোনো কাছের মানুষ থাকতো না, এরকম মানুষের এক পর্যায়ে সে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে কোটি কোটি টাকা ব্যবসা বাণিজ্য করে তার ব্যাংক ব্যালেন্স করেছে। জোরে বলি নাউজুবিল্লাহ। ধন্যবাদ জানাই প্রশাসনকে, গোয়েন্দা সংস্থাকে, তাকে গ্রেফতার করা হয়েছে। তবে আমাদের মুসলমানের দাবি শুধু গ্রেফতার পর্যন্ত সীমাবদ্ধ না, উল্লেখযোগ্য তাকে শাস্তি দিতে হবে, যাতে করে ভবিষ্যতে কোনো মানুষ মানব সেবার নামে মানুষের সাথে এরকম জালিয়াতি করতে না পারে। জোরে বলেন ঠিক কিনা? এটা আমাদের দাবি, দলমত নির্বিশেষে সকলের দাবি। মানবতার ফেরিওয়ালা সেজে, সুন্দর চেহারা উপর দিয়ে ভিতর দিয়ে এরকম মানুষের সাথে পশু সুলভ যে আচরণ করে, এরকম দৃষ্টান্তমূলক শাস্তি যেন তাকে দেওয়া হয়। তার সেই সংস্থা থেকে 900 মানুষকে দাফন করেছে এরকম লিস্ট আছে। তবে খুঁজে বের করা হয়েছে 900 মানুষের মধ্য থেকে 835 জনের কোনো হদিস নেই। কোথায় কবর দিয়েছে, কোথায় দাফন কাফন করেছে কেউ জানে না। তার মানে এই সমস্ত মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো বিক্রি করে সে কোটি কোটি টাকা ইনকাম করেছে। আমার তো মনে হয় শুধু এর পিছনে এত বড় কাজ করেছে, এর পিছনে মিল্টন একা নয়, এর পিছনে আরো অনেক বড় বড় রাঘব বোয়ালো আছে। জুড়ে বলেন ঠিক কিনা? গোয়েন্দা সংস্থা তদন্ত করুক, আরো যারা এর মধ্যে আছে, সে যত বড় ব্যক্তি হোক, মানুষের সাথে এই পশুত্ব স্বরূপ যে আচরণ করেছে, সবার একই দৃষ্টান্তমূলক শাস্তি আমাদের মুসলমানের দাবি। জুড়ে বলেন ঠিক কিনা? তাহলে আমরা বৃদ্ধাশ্রমটাকে এখন ভয় পাচ্ছি। অনেক বৃদ্ধ মুরব্বী মা বাবার জন্য সন্তানাদি বোঝা মনে করার কারণে শেষ বয়সে যে একটা আশ্রয়স্থল ছিল, এটাও এখন নিরাপদ না।
এ কারণে আমি মনে করি বর্তমানে সন্তানের দিলে মা বাবার মহাব্বত বসানো এটা বড় অতীব জরুরি, ঠিক কিনা? আর কেনই বা আমি মা বাবাকে আমার বৃদ্ধাশ্রমে রেখে আসতে হবে? মা বাবা একটু কথা বেশি বলতেছে বয়স হওয়ার কারণে, মা বাবা আমাকে অনেক সুন্দর যুক্তি পরামর্শ দিচ্ছে এই কারণে, অথবা মা বাবার পিছনে কিছু খরচ আমার করতে হচ্ছে এই কারণে, এই চিন্তাগুলোর কারণে যদি আমার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে হয়, তাহলে তো উচিত ছিল আমাকে ছোটকালে আমার মা বাবা শিশু শ্রমে রেখে আসা, ঠিক কিনা বলেন? আমি কি আমার মা বাবাকে কম জ্বালিয়েছি? আমি কি আমার মা বাবাকে কম কষ্ট দিয়েছি? আমার মা বাবাকে আমি কি কম বিরক্ত করেছি? আমার মা বাবাকে আমার পিছনে কম কষ্ট করেছে? আমার মা আমার বাবা জীবনের সর্বত্র মা বাবা তার সন্তানকে মানুষ করার জন্য, সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য সবকিছু সন্তানের পিছনে শেষ করে দেয়, ঠিক কিনা বলে? আজকে যেই বাবাকে অনেক সন্তান বাবাকে বুড়া বলে গালি দেয়, বুড়ার ঘরের বুড়া বলে অনেক সন্তান এরকম বাবাকে গালি দেয়, বুড়ির ঘরে বুড়ি বলে, নাউজুবিল্লাহ। অথচ এই বাবা বুড়া হওয়ার পিছনে সবচেয়ে বড় আরেকটা কারণ হলো এই বাবা তোমাকে মানুষ করতে গিয়ে রোদ্রে পড়েছে, তোমাকে মানুষ করতে গিয়ে বৃষ্টিতে ভিজেছে, তোমাকে মানুষ করতে গিয়ে হাড় ভাঙ্গা পরিশ্রম করেছে, যার কারণে আজকে বাবা বুড়ো বুড়ো হয়েছে, ঠিক কিনা? আজকে মাকে বুড়ি বলে গালি দেই, আজকে বাবা মাকে আমরা বোঝা মনে করি। আল্লাহর কসম, জুমার দিনে কোরআন সামনে নিয়ে বলি, যেই সন্তান মা বাবাকে বোঝা মনে করবে, মা বাবার সাথে খারাপ আচরণ করবে, অপেক্ষায় থাকো, অপেক্ষায় থাকো, অপেক্ষায় থাকো, বেশি সময় লাগবে না, তোমার সন্তানাদি তোমার চেয়ে তোমার উপর এর চেয়ে খারাপ আচরণ করবে, ঠিক কিনা? আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কামা তাদিন তুদান, যেমন কর্ম তেমন ফল। কামা তাদিন তুদান, যেমন কর্ম তেমন ফল। আজকে যেই সন্তানাদি মা বাবাকে কদর করবে, আশা করা যায় এই সন্তানাদি যখন মা বাবা হবে তাদের সন্তানাদি তাদেরকে কদর করবে। আর বৃদ্ধাশ্রমে রেখে আসবে, তাদের সন্তানাদি বৃদ্ধাশ্রমেও রাখবে না, কারণ বৃদ্ধাশ্রমে রাখতে গেলে তখন ভয় লাগবে যে কিডনি টিডনি মানুষ বিক্রি করে টাকা উপার্জন করবে, দরকার কি? বৃদ্ধাশ্রমে না রেখে এমনও হতে পারে যে এই মা বাবাকে সন্তান বৃদ্ধাশ্রমে রেখেছে, ওই সন্তানকে তার সন্তান বৃদ্ধাশ্রমে না রেখে তার অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে সে নিজে উপকৃত হবে, ঠিক কিনা? আসবে দিন, আসবে কামাতা দিন তুদান, এরকম ফল নিজেকেও ভোগ করা লাগবে যদি আমি আমার মা বাবার সাথে করি। আর যদি আমার মা বাবাকে আমি কদর করি, নিয়ামত মনে করি, গনিমত মনে করি, তাহলে আশা করা যায় আমার সন্তানাদি আমাকে কদর করবে, নিয়ামত মনে করবে, আমাকে কদর করবে, আমার সম্মান করবে, মর্যাদা করবে। এই কারণে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যত বড় বড় কবিরা গুনাহ আছে, কবিরা গুনাহ সমূহের মধ্যে তিরমিজির বর্ণনা 2023 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর নবী বলেন যত বড় বড় গুনাহ আছে, সবচেয়ে বড় 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 গুনাহ সমূহের মধ্যে একটা বড় গুনাহ হলো সন্তান মা বাবার সাথে খারাপ আচরণ করা। আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আল্লাহর নবী বলেন আমি কি তোমাদেরকে বলে দিব বড় বড় গুনাহ সমূহের ব্যাপারে? সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হ্যাঁ, আপনি আমাদেরকে বড় বড় গুনাহ সম্পর্কে বলে দেন। আল্লাহর নবী বললেন, এক নাম্বার হলো আল-ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, এটা হলো বড় কবিরা গুনাহ সমূহের মধ্যে একটা কবিরা গুনাহ। দ্বিতীয় নাম্বার কবিরা গুনাহ হলো ওয়াউকুকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্য হওয়া, মা বাবার সাথে খারাপ আচরণ করা, মা বাবার সাথে দুর্ব্যবহার করা। তৃতীয় নাম্বার নবীজি বলেন মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া। সাহাবী বলেন এভাবে নবীজি একের পর এক কবিরা গুনার কথা বলতেছিল, আর আমরা আশা করতেছিলাম হাত্তা কুলনা লাইতাকু সাকাতা, নবীজি যদি চুপ করতেন তাহলে কতই না ভালো হতো। তাহলে নেক আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল হলো মা বাবার সাথে উত্তম আচরণ করা। নেক আমলের মধ্যে, ভালো আমলের মধ্যে, শ্রেষ্ঠ আমলের মধ্যে এটা অন্যতম একটা আমল। কবিরা গুনাহের মধ্যে আরেকটা বড় কবিরা গুনাহ হলো মা বাবার সাথে নাফরমানি করা, দুর্ব্যবহার করা। এই জন্য এই কোরআন এবং হাদিস থেকে এতটুকু পর্যন্ত আমাদের শিক্ষা হলো, যতদিন বেঁচে থাকবো মা বাবার সাথে উত্তম আচরণ করব, যতদিন জান থাকবে, প্রাণ থাকবে, ততদিন মা বাবার সাথে ভালো আচরণ করব। যতদিন মা বাবা বেঁচে থাকবে মা বাবার সাথে ভালো আচরণ করব। মা বাবার মৃত্যুর পরেও মা বাবার জন্য দোয়া করব, দান সদকা করব। এই হকগুলো যদি কোনো সন্তান আদায় করে, আশা করা যায় ওই সন্তানের প্রতি আল্লাহ খুশি হয়ে যাবে। কেননা মা বাবা খুশি, তার মানে আল্লাহ খুশি। তিরমিজির হাদিস 2020 নম্বর হাদিস, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদি, আল্লাহ ওই সন্তানের প্রতি খুশি যেই সন্তানের প্রতি মা বাবা খুশি। সুবহানাল্লাহ।
যে সন্তানের প্রতি পৃথিবীর সবাই খুশি, মা বাবা খুশি না, ওই সন্তানের প্রতি আল্লাহ খুশি না। আল্লাহ ওই সন্তানের প্রতি সাখাতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদি, যে সন্তানের প্রতি মা বাবা নারাজ, ওই সন্তানের প্রতি আল্লাহও নারাজ হয়। এখানে আমাদের অনেকের মা বাবা আছে, এই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা আগামী জুমায়ও করব ইনশাল্লাহ। তবে এখন আরেকটা আলোচনা, সেটা হলো অনেকের মা বাবা আমাদের দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমরা কি করব? আমরা মা বাবার জন্য দোয়া করব। জুমার দিন শুক্রবারে আমরা মা বাবার জন্য দোয়া করব। আমরা মা বাবার জন্য দোয়ার ব্যবস্থা করব। মা বাবার জন্য, মা বাবার কবরের কাছে গিয়ে মা বাবার কবর জিয়ারত করব। মা বাবার জন্য দান সদকা করব।